আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব জাবালে নূর পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আর ওই পাহাড়ের উপরই আল্লাহ কোরআন শরীফ নাজিল করছিল। এই জাবালে নূর যেই পাহাড়, এই পাহাড়ের উপরে আমরা যাব আজকে, দেখে আসবো যেই জায়গার মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, যেই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতেন, ওই জায়গাটা দেখে আসবো আর এখানে নামাজ পড়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা পুরাটা দেখুন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, দেখেন এমন আধা ঘন্টা হাঁটছি না, মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আধা ঘন্টা আইটো গোলাপ উঠতে পারুন নি, আর মনে 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটা লাগবে। নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি। অনেক দূরে উঠলাম কিন্তু প্রচণ্ড কাইল লাগতেছে। এত এখন কিন্তু ঠান্ডার মাঝে এত কাইল লাগতেছে, আর গরমের দিন আসলে তো অবস্থা খারাপ হইল। দেন শীতের দিনের মাঝেই উঠতেছি, দেন গাইমা গেছি, একভাবে গাইমে গেছে, আমার তুপ নিচে দিয়ে গাইমে গেছে। দেন এখানে এসে বসলাম, কিছুক্ষণ পর পরই গিয়ে বসা লাগে আর কি, কিছুক্ষণ পর পরই আমরা 15 থেকে 20 মিনিট হাইটে আবার বসি, বসে আবার 10 মিনিট ধীরে আবার উঠি। দেখেন আর উপরে উঠে গেছি, মেলা উপরে উঠে গেছি। দেন ছোট ছোট পাহাড়গুলো নিচে পড়ে যাইতেছে, যত উপরে উঠুম ততই নিচে পড়ে যাবে। আর অনেক মানুষ উঠতেছে আমরা সাথে, অনেক মানুষ উঠতেছে। আমরা এখন উঠতে করছি না, উঠতে কোনো অবস্থা অবস্থা খারাপ। দেন চোখ মুখে লাল হয়েছে। ও হ্যাঁ করেছে জগৎ যাহার জন্মে ধন্য হয়, জগৎ যাহার জন্মে ধন্য হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অনেক উপরে ওইটা গেছে। দেন ছোট ছোট পাহাড় যেগুলো আছে এগুলোর উপরে কিন্তু অনেকটা বর্তমানে আছে, অনেক উপরে আছে। এই যে মক্কা শরীফের ওই লক টাওয়ারটা দাজা সন্ধ্যা হয়ে গেছে গা, তাই আমরা আসরের পরে নামাজ পড়ে দিছি, তারপরে সন্ধ্যা হয়ে গেছে গা। উপরে উঠতে উঠতে মনে হয় মাগরিবের আজান দিলাইব। ওই দেখেন এখান থেকে সামনের দিকে সিঁড়ি শুরু হয়ে যাবো গা, এখানে শুধু সিঁড়ি ভাই উঠতে হইব। সিঁড়ির কাছে এসে পড়ছি, এতক্ষণ আসছিলাম সোজা রাস্তায়, এখন দেন ওই দেখ আমার এক বন্ধু দেন কি অবস্থা হয়েছে। ও এর আগে ও একবার উঠতে গেছে, আমি তো এখন প্রথম উঠতেছি। উঠার সময় ওই লাগে একটু কষ্ট লাগে, কিন্তু নামার সময় পরিশ্রম লাগে না, নামার সময় সহজ হয়, কিন্তু উঠতে গেলে একটু শরীরটা ক্লান্ত লাগে। তা আমিও একটু সামনে গেলাম, একটু ভিডিও বানাইলাম, আমিও করে সৌদির মতো টুপ পিন্দালাইছি আর কি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি শুধু পাহাড় আর পাহাড়। দেন ও দেখেন আমরা অনেক দূর থেকে আসছি, দেন মানুষ আইতেছে, অনেকে নামতেছে। দেন আমি সিঁড়ি দিয়ে অনেক জায়গায় উঠে গেছি, প্রায় মোটামুটি উপরে উঠে গেছি আমি, আর মনে হয় 10 মিনিট লাগবো করে একবারে চৌড়ার উপরে যাবো।
কণ্ঠেরি গান পানি হাইতেছে। তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ও দেখেন আরো অনেক দূরে লাগাইছে, প্রায় কোনো 10 মিনিটের উপরে লাগবো উঠতে গেলে। নিরিবিলি নবীর কদম আলহামদুলিল্লাহ ওইটা গেছে দেখেন, উপরে ওইটা গেছি একবারে সবরার উপরে ওইটা গেলাম। দেখেন মক্কা শহরটা কত সুন্দর লাগে, আর সবগুলা ছোট ছোট পাহাড়ের উপরে দেন, শুধু পাহাড় আর পাহাড়। এই যে আর ওই যে মানুষগুলা যে মানে ইয়ে করতেছে, এখানে একজন দুইজন কইরা মানে নামাজ পড়াছে। এই জায়গার মধ্যে আমাদের দয়াল নবীজি বৈশা থাকতো, আর এই জায়গার মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছিল। দেন যে জায়গার মধ্যে নবীজি বৈশা থাকতো আর কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই জায়গার মধ্যে সবাই 2 রাত কইরা নামাজ পড়ে। তা আমিও পড়ছি ইনশাল্লাহ, আমিও 2 রাকাত নামাজ পড়ছি। একবার উপরে উড়ানো লাগে ওইটা সাইরে আবার নিচের দিকে নামা লাগে। বেশি স্বাস্থ্যবান মানুষ হইলে একটা পাথরের সিফা আছে, ওই সিফাতে যাইতে পারে না, উপর দিয়ে ওইটা যাওয়া লাগে। আর আমরা মতো চিকন চাকন যারা আছে এরা মানে পাথরের নিচ দিয়ে ওই জায়গাটার মধ্যে যাওয়া যায়।